আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? কি খবর? কোনো খবর আছে? খোঁজ খবর আছে নাই কিটা কইছে? খোঁজ খবর আছে, খোঁজ খবর নাই কি? খোঁজ খবর আমার দ্বারা পাইবেন সব। এখন কোন বিষয়ে খোঁজ খবর লাগবে আপনার? খবর হইলে যে ওই যে কি কাম টামের খবর কি? কইলে যে এই সপ্তাহের মধ্যে তোমার কাজ দেবে। আমারে ফারুককে তো ভালো, ফারুকের বাইরেও এই সপ্তাহে আর আরো সামনে 1 মাসের মধ্যে কোনো কাম দিতে পারবে না। ইমরানের কালকে ইচ্ছা মতো করছি, ইমরানের কইছি তুমি তোমার উপরে দিছি, ফারুকের তো হয়নি, তোমার তো হয়নি, সবকিছু আমি কইয়ে দিলাম যে ওর অসুবিধা, টাকা পয়সা দিন করে দিছে। কয় মামা দেখান তো ওই কফি খেতে ওরে দিন নাই, কফি খেতে ওরে দিনেও পারবে না দেখে ওরে একটা ভালো কাজে দিমনে। হুম। আমি চেষ্টায় আছি তো, ফারুক কইলে অমানুষ। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। ওই যাইবে নেই, আপনি টেনশন করবেন না কোনাতে। ওইয়ে যাইবেন, ঠিক আছে, ওইয়ে যাইবেন। আমি আইছি 2 মাস 8 দিন হয়ে গেছে। ওইব কবে তাই? এই 2 মাস 8 দিন ধরেই তো খালি কয় ওইয়ে হইবে না দেয়া তোমার ওই যে হেলাল খার জামাই পর্দেছে। হেলাল খার ওই জামাই হেলাল খার আমাকে ধরেন জামাই আমার আছে না এত খাইগো বাড়ির। আর খাইগো বাড়ি মাইগো বাড়ি ওটি দেহার সময় নেই আমার দ্বারে। ওই খাইগো বাড়ি মাইগো বাড়ি ওটি দেহার সময় নেই, ওনার সময় নেই। আপনি কথা আমার বোঝেন না কা, সমস্যা তো ইয়ে একটাই, ফারুককে কাম দিতে পারবে না, নয়াকারে না, ফারুকের দ্বারা কোনো কাম নাই। ও দেবে কুমির দিয়ে কামটা, আমার এটা বুঝান। এই কফি বাগানে 8 জন লোক পাঠাইছে, এই 8 জনের 6 জন আবার আইতে আছে। আমগো বাসায় দুইটা লোক আইছিল মঠবাড়ি দিয়া। হ্যাঁ, মঠবাড়িতে দুইটা লোক আইছিল, একটা লোক কামে গেছিল রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টে কামে গেছিল, 15 দিন কাম করে আর কালকে হ্যাঁ, কালকে আমাকে বাসায় আবার আইয়ে পড়ছি। কামে অনেক কষ্ট। ডিউটি হইলে 14 ঘন্টা, 15 ঘন্টা, 16 ঘন্টা। আমি কই এনেছি 8 ঘন্টা। আর তা সব ওভার টাইম। আর ওভার টাইমের ওভার টাইম দেয় না, ওই 8 ঘন্টা টাকা দিয়ে দেয়। সেই বেটা গাদার নান খাই দিয়া এই 8 ঘন্টা টাকা পাইবে 1,000 টাকা। আবার নিজে খাইবে কি আর বাড়ি দেবে কি? আর এই জন্যে আবার বাসায় আইয়ে পড়ছে কাল ঘুরাইতে। কফি খেতে দেশে, হ্যাঁ 8 জন লোক। না 1,000 টাকা, 1,000 টাকার জন্য বিদেশ যেয়ে হরবে কি? তামনে তো মোরে ওরে পাঠাইছেন। বলতো কাম দিতে পারবে না, তুমি কথা ফারুক তামনে তো মোরে হেই এত জায়গায়, লোক নেয় কেমনে ও? তামনে তো মোরে পাঠাইছেন এই জায়গায় আইতেও। না ওই যে ওরা কইলে 1400-1500 টাকা বেতন দেবে, কই বেতনে ঢুকাইবে কাজে। কই 14-15 টা 14 বেতন? 14-15 টা বেতন কই? ইহা তো নাই, কেউই তো দিতে পারে না। এই যে দুইটা লোক ঢুকাইছে, একটা লোকের ঢুকাইছে 12টা বেতন কফি হিসাবে, আর এই একটা গেছিল 12টা বেতনে। এই দুগ্গ লোক দিয়ে আমি ঢুকছি। আর তো কোনো লোক ঢুকি না, ওই কফি শপের গো টিকে গেছে ওগো আছে। আর এই যে রেস্টুরেন্টে গেছিল হেগ্গো আবার আইয়ে পড়ছে। ফারুক পাল্লায় কথাবার্তা হয় বলে মোরে ওই কফি শপে পারলে যাও ঢুকাইয়া। হ্যার দ্বারে কোনো অত ওই বেতন হ্যার দ্বারে আর কোনো শপ নাই। কফি শপ তো দূরের কথা, কোনো শপ নাই। কোনো শপ নাই, ইহার দ্বারা কোনো কাম নাই। কফি শপে দেবে কুমির দিয়ে, কফি শপে দিলে আর তো সবই তো ঘর ঘরে ঢুকে দিতে তো দেয় না তো। হ্যার রুমে আছে 12 জন বাবা। আর আমগো রুমে হয়েছে এই আগে এলাম 9 জন, এখন ওই একজন আইছে কাল গরু, এই 10 জন হয়েছে। তো 12 জন আর এই 10 জন 22 জন। এখন 2 জন বাবা, 22 জন লোক, দুইটা রুমে বাবা। এই লোকগুলো দেবে কবে? এ তো দেখতে হবে না, কাম কাম তো নাই এর দ্বারে। আর আপনি এইসব বিষয়ে জানিও নি আমার কেমনে এই কামটা পাঠালেন, আমি তো এই চিন্তাটাই বাঁচি না। হ্যাঁ, এবার আমি এইটা ভাগ্নে আমের দ্বারা কইছে যে এই অবস্থা। আমি এটা সমস্যা তো তরিগুলোর এই ওই আকামা দেয় না কোম্পানি, এরা ওই চায়না মেশিন আনছে হেয়ার অটো মেশিন মানুষ আকামা নাই। তা আপনি এইসব বিষয়টা জানি না আমার কেমনে এই জায়গাটা পারলাম। আমি তো ঢাকা আনলাম ভালোই ছিলাম, 22,000 টাকা পাইতাম, খাই লইয়া ভালোই থাকতাম, ভালোই আসলাম। এই নেবে আবার 3 মাস আগে আমার চাকরি ছাড়াইছে। এই কালগো লই যাবে, কালগো ফেলাইট, এই পরশু ফেলাইট, এই নেবে হইলে 3 মাস। আবার এই জায়গায় আনিয়ে আমার বয় রাখলে 3 মাস, এই 6 মাস আমার গেল। আমি টাকাগুলো মানে জানছি ধার করিয়া, বছর গতি আইতে আছে, কাম কাজ আর দেখতে পারতেছে না।
তারপর আমি কাম দিতে পারবে না, ফারুক কোনো কাম দিতে পারবে না, আমি যেটা কই এটি বিশেষ করেন। আমি তো ফারুকের জায়গায় থাই, আমি না থাকতাম না দেখতাম একটা কথা ছিল যে থাই না দেয় না হই না বোঝে না। আমি আজকে বিকালেও অগ বাসায় গেছি, খাওয়াই না টাকা দেয় 100 150, এটা আমি টাকা দেয় আবার 2 দিন পর পর যাই আনা লাগে আদা দি টাকা। মানুষ কি সারাদিন ভাত খাই থাকতে পারে? 3 বেলা ভাত খাই থাকতে পারে? আমি কি আর কিছু খাই না বিজুবি? 200 টাকা দেয় হইতে ভাত খাওয়ারে কি হয় না? তারপরে 1 মাস 1.5 মাস হয় 2 মাস হয়, এটা কথা ছিল। এখানে মাসকে মাস পরীক্ষা লাগবে, নিজের কোনো পকেট খরচ নাই। হ্যাঁ, এবার একটা কাম ঠিক করছিলাম মহাসিনীর লগে, আমি টাকা চাইলাম নাই। এবার আর একটা কাম আছিল ঠিক করলাম, আমি টাকা চাইলাম নাই, দেখতে পারেন না। তা আপনি মোর ভালোটা চাইলেন কুমিরটা ভালো চাই যেতেছেন এই জায়গায়, এই আটলান্টিকের মহাসাগরের ভিতরে ফালাই যেতেছেন। উত্তর হওয়ার লাগে চাইছে আমি করে টাকা আমি। পাগল হ্যাঁ, মই টাকা পাম কই মই ঘন মোর যে টাকা আছে তুই জানো ওই পুরাটাই এক বছর গেছে পাপাই এই গেছে মাসে ঋণ দিয়ে উঠছি এখন ওই বড় বলায় টাকা দেয় না তরিকুলের সমস্যা ওখানে চায়না মেশিন আছে এনে কাজে লাগবে না মানুষ আঁকা মাজা গো না ইহাকে বাদ দিয়ে দেবে এখন ওরও তো কাম নাই ওরও তো কাম কি করবে না জানি ও কয় কি হর মুমু বুঝি না তা এই আপনি যে অটো মেশিন আনছে হাতে লোক লাগবে না দেখো আঁকা মানা ইহাকে মনে হয় ছাটাই করবে অগত আকাম হয় না অগনে 27 জন আছে আকাম তারা এই আকামা চায়না মেশিন যে আনতে অটো মেশিন লাগবে না তাই বাগনিয়ারও অনেক। এখন ঠিক করতে পারো তো বাগনিয়ার এখান এত সমস্যা, এত জানেন শুনেন তেহানে মোরে পাঠাইলেন কেমন, তা কি বুঝছে পাঠাইলেন? হ্যাঁ, আকামা দেয় নাই, ও কাম করতে পারে না, বিভিন্ন সমস্যা। আসতেছে 1 বছর ধরে কাজ করে কইছে আকামা বানাইবে বানাইবে হ্যাঁ মোরা আকামা তো বুদ্ধি দেবে আমি তো কোম্পানি আকামা বানায় না আচ্ছা, একটা লোকে একটা ফ্যাক্টরিতে ঢুকলে 6 মাস 7 মাস ওভার হয়ে গেলে যে আকামা যে দেয় না, তো এর উপরে আমার কেমনে ভরসা থাকে যে আকামা আমার দেবে? একটা আকামা বাড়িতে লাগে কয়দিন? হাইয়েস্ট গেলে 15 দিন 1 মাস লাগে বাইরেতে। না সেজন্য তো ফারুক করে তো 3 মাসের আকামার একটা কাগজ দিয়েছে আরে না হেটা হে তো আকামা তো কইছে কোম্পানি হ্যাঁ হেটা তো আর বুঝছি। কোম্পানি বানায় না এনে ফারুক করে কয় ওই কে ফারুককে কইবে কে ওই বিয়ানে? তাই কোম্পানি যখন আমার বানাইয়ে দেয় না, হ্যাঁ ফারুককে যাইবে না, ফারুককে কইবে না যে বেটা তুই আকামা বানাই দিস থাকা পোলাটারে? ওই তো গুরুত্ব দেয় না, তুই আকামা দেবে কুমিতে বানাই গিয়া। ও তো ও তো ও তো ঠেলে হয় না দিয়েই সেই তো আর জ্বালা ও শেষ। একবার জ্বালা শেষ না ও আবার ফারুক স্যার এনে যাইতেও পারবে না আকামা না হইলে কাম না থাকলে হ্যাঁ, যাই যে কি কারণ করবে? কোম্পানির এতদিন কইছে কাগজপাতি নিয়েছে বানাইবে বানাইবে বানায় না কার তো বানাইবে বানাইবে কইছে, বানায় না, বানাইয়ে দেয় না, তাহলে ফারুককে যাইবে না যে শোন না তুই আকামা বানাই দাও না কা? 6 মাস 7 মাস 8 মাস হয়ে গেছে, তুই এখন আকামা বানাই দাও না, আর আকামা আগে বানাই যত দিবি কবে? এনে ওর ওই জায়গায় মনে করো ফারুক খান লোক আনলে 18 জন দেশে হ্যাঁ, দেখে সব আগে যাও তো মানুষ দেশে আকামা অন্যছে বানাইয়া হ্যাঁ, আকামা হইছে হ্যাঁ। এখন আবার বানায় না এখন যে কতটি মানুষ আছে 7 জন 8 জন ওরা হ্যাগো আকাম হয় নাই আর ওর আগের মানুষের রয়ে গেছে ওর পরে যারা গেছে হ্যাগোরও অনেক রইছে হুম, তো পরে তো গেছে। কাগজপাতি হ্যাঁ, নিয়েছে আকাম হ্যাঁ, ওর পরে যারা গেছে হ্যাগো তা হইছে, তা ওর তো হয় নাই কাতাই, ওরে বানাই দেয় এইটাই না তো কা? কথা হ্যাঁ, ওরে বানাই দেয় না কা? ও ওর যে সৌদি যে লই গেছে, ফারুককে যে সৌদি কফিল ধরে যে ওরে দিয়েছে, এই কফিলেরও কইবে না হলে যে মোর আকামা বানাই দেয় না, আকামা হয় না, কারণ কি? এ সৌদি কি আকামা ছাড়া চলা যায়? এটাই তো মেন মুদি আর কাগজপাতি উনেছে কয়েকবার কয় ওইবে নেই বর্ষা দেশে ওইবে নেই এই সপ্তাহে না ওই সপ্তাহে এখন তো দেই আকামাই হয় না তখন তো চাকরিও থাকবে না। কারে কি কমু কম হ্যাঁ, এবার আমার এখানে কইয়ে পাঠাইলেন যে এই পানির কোম্পানিতে এনে গেলেই, মহাসিন আইছে বাড়ি আপনি কইলেন যে পানির কোম্পানিতে গেলেই কাম, 12টা বেতন খাওয়া থাকা কোম্পানিরা, হেই আসা আসা আইলাম, আর আইয়ে দিতে দিতে সব পুটকি মারা 1200 খাইতেছে। না 1400 টাকা। হ্যাঁ, পানি কোম্পানিতে 1400 টাকা বেতন দেয় বুঝছো আর কিন্তু 1400 কোনো টাকা লোক নেয় না এর আগে তো নিয়েছে দেহিয়ান তা হেই মিডিয়া কথা এই কইয়া। সময় তো কইছে যে যদি লোক হ্যাঁ, সেই মিডিয়া কথা কই কি আন ভিডিও ফসরতে আছেন তাই? এখন মহাসিন আইছে বাড়ি মোর আগে তো মিথ্যা কথা কই না এই সময় তো কইছে যে পানি কোম্পানিতে যে লোক নেয় তোরা তো ঢুকাবার চেষ্টা করবো
হ্যাঁ এখনো তুমি কইতে আছি যে তোরে হয় পানি কোম্পানি তে না হইলো ওই হেলাল খার জামাই পেট্রোল দিতে কারে তোমার হেইনে ঢুকাও কারে কন ইমরানেলে এই পানি কোম্পানিতে ওই বাইকনের দ্বারে পানি কোম্পানিতে হোনেন হোনেন ইমরানে মোর দেখুন ইমরান লাগুন ভালো কথা কন ইমরান লাগে ইমরান জান ধন আমার মোর দ্বার হোনবেল খবর সব পানি কোম্পানিতে লোক ফারুককে এও জীবন আর দেখতে হবে না একটা লোক পানি কোম্পানির এই কোম্পানি ফারুক কাটে এই 1 লাখ না 1.5 লাখ টাকা পাইবে এই ফারুককে টাকা দেয় না এই দিন হ্যার লোক নেয় না বাইরের লোক যায় বাইরের লোক নেয় আরে এখন নেয় না এখন কোনো কাম নাই এই জন্য নেয় না মহাসিন হে দেশে আইছে মহাসিনের লাগে তো মোর নাম্বার নাই নাইলে তো মুখ বাড়ি আইছে কইতে মানে যে গেলে টেলে একটা কাজের ব্যবস্থা করে দিতে মহাসিন আইবে আরে 6 মাস তুমি পর টেরাই লই মই বাইরে এরকম মহাসিন আইবে 6 মাস পর এই 6 মাস এনে বই থাকতে এখন কি বই থাকতে আইছি না হ্যাঁ বই 6 মাস যাইবে হলে ওর অনেক কাম কাজ আছে না এতদিন দেশে থাকবে ও মহাসিনের কাম কি আর কাম কি ও তোমার মহাসিনের কোনো কাম নাই মহাসিনের কাম আছে দালালি কাম মহাসিনে কি চাকরি করে কোনো ও করে দালালি ও দালালি করলো মাসের মধ্যে দুইটা তিনটা লোক ঢুকে ধরি একটা কোম্পানি ঢুকাই দিলি হইতে আর 1.5 লাখ 2 লাখ 2.5 লাখ টাকা হয় তারপর গাড়ি চালায় ভাই ভাই যে কয়টা পারে এই কয়টা মারে এখন তোমার যে নেছে ওরাই কাম দেবে আনে একটু ইউরও ওই মহাসিনের আরে কইতে আছে ইমরানের আর মামারে কইতে আছে ইমরানের কই আর ইমরান আবার মামারে ঠাপ দিতে আছে ও দেবে আনে কাজ বাইরেইলি কইবেন তোমার পাইলি ওরা যারা নেই জগৎ টেনশন আছে না একটা আগর টেনশন তো আছে আল্লাহর রাস্তায় কোন জায়গায় নাই এই জায়গায় দেবে ওরা তো ভালো একটা কাম দেয় না দেখিনি তো কোনো একটা ভালো একটা কাম দিয়েছে ভালো কাম দিয়েছে আকামা দেয় না অগর রুমে 12 জন মানুষ বাবা মগর রুমে 10 জন মানুষ এই 22 জন মানুষ আর যদি কাম দিতে পারতে এই 22 জন লোক মানুষ এই 6 মাস ধরে বই থাকে অগর রুমে যে লোক আছে বাবা হ্যাঁ আরো 6 মাস 7 মাস হয়ে গেছে বাবা ফারুকের রুমে যে লোকজন আছে 7 মাস 8 মাস বাবা হেই হেই মানুষ বাবা আছে আল্লাহর ফল্লারা মানুষ তো এত কম নিলে না বহুত মানুষ নেয় এত কাম তো আগে ফটফট দিয়েছে এখন কামে হয়তো কি আগে হয়েছে ফটফট জানি না দেশে সবাই ঠিক আছে জানে আগে ফটফট দেশে ঠিক আছে এটা মানি আমি ঠিক আছে আগে ফটফট দেশে আগে সবাই লোক খাই খাতিল ভালো ছিল কোম্পানিগুলোকে খাই খাতিল ভালো ছিল সেই জন্য ফটফট নিয়েছে ফটফট দিয়েছে যে কোম্পানির ওই ফারুক একটু চালাক হয়ে গেছে একটু টাকা বাজছে মানুষের টাকা পয়সা দেয় না কোম্পানিকে একটা লোক সৌদি একটা কোম্পানি দিতে হলে 2,000-2500 রিয়াল দিতে হয় দেওয়া লাগে আর হে হে দেয় না হে না দিলে কোম্পানি নেবে আরে এখন হে বিছে কোনখানে 500 এই যে টাই ইমরান কোনখানে 500 টাই দোকান যায় ওই যে 500 হুম। 500 টাই দোকান যায় মাগনা দোকান যায় হিসাবটা খোঁজে আর এই যে 20,000 যে এক মোরে দেশ হাজার 1,500 আর এই যে মোরে যে 20,000 দেশে হ্যাঁ মুই তো আর যাই না এখন তাই দেখি এই জায়গাটায় এই যে 20,000 দেশে মোরে দেশে ট্যুরে 20,000 দেশে 3 মাসের মুই ঘুরতে আইছি এই জায়গায় 3 মাস মুই বইতো ও আকামা দেবে এখন ধন মোরে ও আকামাটা দেবে কি সেইটা কর মুই আনে আইছি ঘুরতে 3 মাসের হ্যাঁ এবার মোরেও তানাজুল করি আর একটা কোম্পানিতে ঢুকাই দেবে হ্যাঁ রে তোমার 1500-2,000 টাকা খরচ দেবে এই ডেইল ওর খরচ এন্ড সেই খরচটা হে করে না সেই 500 টাকা যে কোনানে আছে হেয়ে দিয়ে ঢুকায় মাগনা কোনানে আছে হেয়ে না দিয়ে ঢুকায় এই 20,000 দাম হচ্ছে 1.5 লাখ 2 লাখ টাকা সর্বমোট খরচ হয়েছে 2,20,000 টাকা এই বিষয়ে তার মুইও দেখতে পারি মুই কফিল ধরিয়ে এককালে ভালো বিষয় কইয়া মোরে এককালে ধরাই দিস ভালো পাইস এন একটা ভালো একটা কাম লমু ইমরানের লাগে কথা কই ইমরান লাগে এরকম কই বুঝাইয়া যে মোরে 2,000 টাকা 1,000 টাকা যদি কোনান লাগেও তো মোরে এই কোম্পানির দিয়ে কাম ঢুকাও
আর এই কথাটা মুই কইলে এই কথাটা মুই কইলে হরেন এই কথাটা মুই কইলে লাভ হইবে কি মোর কইবা না হয় তুই চিন্তা করিস না তোর আমি কই ঢুকই দিতেছি খারা দাঁড়া হে কইবেন আর মামারে আর মামা দেবে ধন আর মামাদের কাম আছে আর মামারা দেবে কুমিতে কামটা আগে ঢুকতে হলো তা মই আনে যামু বৃষ্টি একটা দেখে একটু বাজার যামু নামি গড়িয়া আচ্ছা জানতাই ইমরান লাগে ইমরান লাগে ফোন দিয়ে একটু কথা কইও ইমরান লাগ কাল রাইতে কইছি ইমরান লাগে কম কি আমার এটা বুঝন ইমরান লাগ কম কি ফারকে মোর ধারে মুই ইমরান লাগ কম কি না মুই ফারুকের চিনি না তা ফারুকের লাগে একটু ভালো মতো ব্যবহারটা হয়ে যায় মনে মনে ঢুকে আপনি মোর তো একটা সময়ের সামনে জানেন মোর যে সমস্যা হ্যাঁ এটা আমার কথা না, মোর যে সমস্যা হনেন মোর কথা হনেন আমি যাবেন বাজার হনেন মোর যে সমস্যা ফারুক কইছে তোমার যে সমস্যা তুমি না জানলে কামাই কি আমি তোমার সাথে বেশি জানি ফারুক আমার সাথে বেশি জানে আমার যে সমস্যা আর জানলেও কি করবে আর জানলেও কি করবে ওটা তো কাম নাই আরে আমি বুঝাইতেই পারি না আরে আমার ঘরতে 5টা লোক যাইতে কামে তাহলে বুঝতাম যে 5টা লোক কামে গেছে হেই না আমি যাই হ্যাঁ বাদ দিয়ে আমার নিয়োগ আমার ঘরতে তো একটা লোকও কামে যায় না না হে 10 জন লোক কামে দেছে হ্যাঁ তার কাম আছে 10টা লোক কামে দেছে হ্যাঁ নে মোরে ঢুকে গেছে এরম তো হইতে হে তোর একটা লোকও কোনো কামে দিতে পারে না ওই হ্যার রুমে আছে 12 জন মোর রুমে আছে 10 জন এই 22 জন লোক কোনো কাম দিতে পারে না কাম নাই কাম দেবে কুমির দিয়ে এই কইলে সৌদি আরবে কাজের অভাব নাই মেলা কাজ আছে কাজের অভাব নাই কে এটা কি আর বাপ দাদার বাড়ি কইলি কাম দিয়ে দেয় লোকগুলা খালি আইনা খাইনে গাঠি দিতে আছে মোটা অঙ্কের টাকা পাইতেছে ঢাকা বাড়ি করতে আছে আচ্ছা বাজারে যাইবেন জানতে আমি কথা আছে আরো হ্যাঁ পরে কম হ্যাঁ পরে মানে ওই একটা দে ওই এই দেশেও একাল পানি পুনি ভরিয়ে গেছে ধান টান গালাই যদি পানি হইবে না মনে হয় এবারে বৃষ্টি বৃষ্টি একটা রাইতে